কোয়েল, নীলু এবং বাবুল দলের সদস্যদেরকে এবার রাইকে মেরে ফেলার দায়ে যাবজ্জীবনে কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু, কোয়েল এবং বাবুলকে যখন আদালতে হাজির করার দিন রাইয়ের গোটা পরিবার এসে হাজির হয় আদালত প্রাঙ্গণে, ঠিক সেই সময় নীলু এবং কোয়েলকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় নীলুকে দেখে রাইয়ের মা বলতে থাকে যে ইচ্ছে করছে তোকে সপাটে একটা চর মারি, তোকে দেখে আমার ঘেন্না হচ্ছে, আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে তোকে আমি পেটে ধরেছিলাম, তোর মতন একটা কালসাপকে যে কেন আমি পেটে ধরেছিলাম সেটাই আমি ভেবে পাচ্ছি না। অন্যদিকে নীলু বলতে থাকে যে মা, কালসাপ বলো বা যাই বলো না কেন, তার সত্ত্বেও আমার জীবনটা এবার সার্থক হয়ে গিয়েছে। অন্তত আর যাই হোক না কেন, অনেক চেষ্টা করার পর বারবার ব্যর্থ হওয়ার ফলেও আমি একবার তো সাকসেসফুল হয়েছি। অবশেষে তোমার বড় মেয়েকে তো তোমাদের সকলের কাছ থেকে আমি কেড়ে নিতে পেরেছি, ওকে জ্যান্ত পুঁতে দিতে পেরেছি, তো এটাতেই আমার জীবনটা সার্থক হয়ে গিয়েছে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে প্লিজ আপনারা আমার বিরুদ্ধে কোনো রকম কোনো চার্জেস আনবেন না, আমার একটা ছোট্ট সন্তান আছে, অন্তত আমার সন্তানের কথা ভেবে হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি যে যা কিছু দোষ ছিল সব কিছু নীলুর প্ল্যানিংয়ে ছিল, আর নীলুই রাইকে মেরে ফেলার পেছনে দায়ী। আমি সেরকম কোনো কিছুই করিনি, তাহলে শুধু শুধু আমি কেন শাস্তি পেতে যাবো বলুন তো? কদিন হয়ে গেল আমি জেল খাটছি, প্লিজ এবার অন্তত আমাকে এই হাজতবাস থেকে মুক্তি দিন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে লজ্জা করছে না কোয়েলদি তোমার এই কথাগুলো বলতে? যে মানুষটা কিনা তোমাকে আশ্রয় দিয়ে তোমাকে মাথা গোজার একটা ঠাঁই দিয়েছিল, সেই মানুষের সাথে তুমি এরকম করে বিশ্বাসঘাতকতা করেছো, তা সত্ত্বেও তুমি সেই মানুষটাকে মারতে অবধি চক্রান্তের মধ্যে সামিল ছিলে। এখন আবার তুমি বড় মুখ করে বলছো যে তোমার বিরুদ্ধে যাতে আমরা কোনো রকম কোনো চার্জেস না এনে বরঞ্চ তোমাকে তোমার মেয়ের দিকে তাকিয়ে তোমাকে আমরা ছেড়ে দেওয়ার কথা বলি অ্যাডভোকেটকে, এটা তুমি ভাবলে কী করে বলো তো? অন্যদিকে কোর্টে যখন ওদের কেসটা ওঠানো হয়, ঠিক সেই মুহূর্তে কাঠগড়ায় দাঁড় করানো নীলুকে যখন আইনজীবী জিজ্ঞেস করতে থাকে যে আপনার মধ্যে বিন্দুমাত্র পশ্চাৎ বোধ নেই না, আপনি যেটা করেছেন আপনি কি বলছেন যে সেটা একদম ঠিক করেছেন? অন্যদিকে নীলু বলতে থাকে যে হ্যাঁ 100 বার বলবো আমি যা কিছু করেছি একদম ঠিক করেছি। ওই সর্বনাশী রাই আমার জীবনটা তছনছ করে রেখে দিয়েছে, ও আমার সংসার জীবনে এতটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যার ফলে কিনা আজকে আমার বর আমাকে ছেড়ে অবধি দিতে ও দ্বিধাবোধ করে না। শুধুমাত্র আজকে আমার বরের সাথে ওর পরক্রিয়া সম্পর্ক ছিল বিধায় আমার বরের চোখে আমি একবারে কাটার মতন হয়ে গিয়েছিলাম। তার সত্ত্বেও আমি স্ত্রী হিসেবে কী করে ওই মহিলাকে বেঁচে থাকতে দেই? তার বেঁচে থাকার অধিকার কোথা থেকে সে পায় বলুন? অন্যদিকে যখন জজ সাহেবরা কোয়েলকে বলতে থাকে যে আপনার নিজের পক্ষ হয়ে কোনো কথা বলার আছে, তখন কোয়েল বলতে থাকে যে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর ভবিষ্যতের কথা ভেবে জজ সাহেব প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে বলছি যে নীলুর বিরুদ্ধে সকল অপকর্মের কথা আমি আপনাদেরকে বলবো, আমি ওর বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক সকল জবানবন্দি দিব। আমি বারবার করে এটা পুলিশদেরকেও বলেছি, প্লিজ আপনারা আমাকে একটু কোনো মতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। অন্যদিকে জজ সাহেব বলতে থাকে যে এই কথাটা আপনার আগে ভাবার কথা ছিল, যখন কিনা আপনি রাইকে মেরে ফেলার চক্রান্তটা করেছিলেন তখন তো নিশ্চয়ই আপনার এই কথাগুলো মনে পড়েন। আপনি তো খুব ভালো করে জানতেন যে যদি ধরা পড়ে যান তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎটা উচ্ছন্নে চলে যাবে, সেটা জানা সত্ত্বেও তো আপনি যখন এরকম নোংরামের মধ্যে নিজেকে জড়িয়েছেন তাহলে এর সাজা তো অবশ্যই আপনাকে ভোগ করতে হবে, আর ভোগ করাই উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।